বাজতে শুরু করেছে পাকিস্তান বাংলাদেশ সিরিজের দামামা। চলতি মাসেই পাকিস্তানের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। আর তার জন্য চূড়ান্ত হয়ে গেলেও হাই ভোল্টেজ এই সিরিজ পরিচালনা করবেন কারা। এর মধ্যে দায়িত্বপ্রাপ্ত আম্পায়ারদের নাম ঘোষণা করেছে পিসিবি, যেখানে আইসিসির এলিট প্যানেল থেকে ৩ জন এবং ২ জন থাকছেন আন্তর্জাতিক প্যানেল থেকে। কিন্তু তারা কারা, এই বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদী হাসান। স্বাগতিক পাকিস্তান ও সফরকারী বাংলাদেশের মধ্যকার ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য তারকা খচিত ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই ২ টেস্টে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগলে। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। সেই ম্যাচে ৪ আম্পায়ারের ৩ জনই আইসিসি এলিট প্যানেলের। তারা হলেন ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলবরো ও মাইকেল গুহ, দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক। তাদের মধ্যে ক্যাটেলবরো ও হোল্ডস্টক অন ফিল্ড আম্পায়ার হিসেবে এবং গুহ তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের রশিদ রিয়াজ। করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ আগস্ট। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন গুহ ও হোল্ডস্টক। তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যাটেলবরো। আর চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে পাকিস্তানের আসিফ ইয়াকুবকে। এদিকে ইতিমধ্যেই জাতীয় দলে থাকা ক্রিকেটারদের একটি অংশ পাকিস্তানেও পৌঁছে গেছেন। মূল সিরিজ শুরুর আগে সেখানে এ দলের হয়ে খেলবেন মুশফিকুর রহিম ও মুমিনুল হকরা। সব ঠিক থাকলে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৬ আগস্ট বাংলাদেশ জাতীয় দল পাকিস্তান যাবে। অবশ্য দেশের চলমান পরিস্থিতির কারণে পিসিবি টাইগারদের আগে ভাগেই আতিথেয়তা দেওয়ার আমন্ত্রণ দিয়েছে। বাংলাদেশ দলকে রাওয়ালপিন্ডিতে অনুশীলনের জন্য সব ধরনের সুযোগ সুবিধা ও নিরাপত্তা দিতে প্রস্তুত পাকিস্তানের বোর্ড। এছাড়া বিসিবিও সেই চেষ্টা করছে বলে জানিয়েছিলেন একটি সূত্র, কেননা দেশের পরিস্থিতির কারণে ব্যাহত হয়েছে টাইগারদের অনুশীলন। এর আগে বর্তমান পরিস্থিতিতে ২ দিনের জন্য পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ এ দলের পাকিস্তান সফর। পরে শুক্রবার সকালে মুশফিকুর রহিম, মুমিনুল হকরা এ দলের সঙ্গে দেশ ছাড়েন। তাদের সেই ফ্লাইট শনিবার ভোরে পাকিস্তানের ইসলামাবাদে গিয়ে পৌঁছায়। বিমানবন্দরে বাংলাদেশ এ দলের ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ এ দলের বিপক্ষে সিরিজের নতুন সূচিও প্রকাশ করেছে তারা। নতুন সূচি অনুযায়ী ১৩-১৬ আগস্ট মাঠে গড়াবে প্রথম ৪ দিনের ম্যাচ। এর আগে ১১ এবং ১২ আগস্ট নিজেদের মধ্যে ভাগ হয়ে অনুশীলন করবেন মুশফিকরা। প্রসঙ্গত, সরকার পতনের পর অনেকটা অভিভাবক শূন্য হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের বড় কর্তাদের আনাগোনা নেই বিসিবি প্রাঙ্গণে। এদিকে প্রতিবাদী অনেক ক্রিকেট সংগঠক বোর্ডে এসে জানিয়েছেন অসন্তোষ। চলছে রাজনৈতিক দলের স্লোগান মিছিল। সব মিলে কিছুটা থমথমে পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে। যদিও তাতে জাতীয় দলে পাকিস্তান সফর নিয়ে কোনো সংশয় নেই। ইতিমধ্যেই বাংলাদেশ এ দলও চলে গেছে পাকিস্তান সফরে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।